ভোট জিততে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন পাড়ায় সমাধান প্রকল্প, যাতে ছোটখাটো উন্নয়ন দেখে সমস্ত দুর্নীতি ভুলে গিয়ে জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেন। কিন্তু মমতার সেই বিষণ্ণকরণীতেও বেশ কি দেখা যাচ্ছে, পাড়ার সমাধান প্রকল্পে পাড়ার ছোট বড় মেজ নেতারা দাদারা তারা সেখানেও দুর্নীতি করছে। এই যেমন খানাকুলে দুদিন আগেই যেখানে পাড়ার সমাধান প্রকল্পে যে রাস্তা হয়ে গিয়েছিল সেই রাস্তারই টেন্ডার ডাকা হয়েছে পথশ্রী প্রকল্পে। অর্থাৎ বুঝতে পারছেন দুর্নীতিটা ঠিক কোথায় হচ্ছে। কাটমানি ও দুর্নীতি যেন শাসকের মজ্জায় মজ্জায়। সাধারণের টাকা পকেটে ভরতে নতুন নতুন ফন্দি বের করে তৃণমূল নেতারা। এবার খানাকুলে নতুন রাস্তার শিলান্যাস টেন্ডারে শোরগোল। খানাকুল 1 ব্লকের কামদেবপুর গ্রাম। এখানে সিপাইপাড়া থেকে মসজিদতলা পর্যন্ত এই রাস্তা নিয়েই বিতর্ক। রাস্তাটি দীর্ঘ 15 বছর ধরে বেহাল ছিল। গ্রামের মধ্যে যে ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তা তৈরি হয়েছে কয়েকদিন আগেই, এবং ঠিক এই একই রাস্তাকে নতুন করে ফের পথশ্রী প্রকল্প তৈরি হয়ে যাওয়ার যে রাস্তা, সম্পূর্ণ হয়ে যাওয়া যে রাস্তা, সেই রাস্তাকে ফের নতুন করে যে পথশ্রী প্রকল্প, সেই পথশ্রী প্রকল্পের আওতায় নিয়ে এসে সেই রাস্তার নতুন করে শিলান্যাস করা হয়েছে এবং তার টেন্ডার প্রক্রিয়া নাকি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ হয়ে গেছে, সেই রাস্তা আবার নতুন করে তৈরির জন্য টেন্ডার হয়েছে। আমরা চাইছি যে ওর বিকল্প আলোচনা সাপেক্ষে কোনো রাস্তা হোক, যেসব কাজগুলি হয়নি। পাড়ায় সমাধান প্রকল্পে দুদিন আগেই রাস্তার কাজ শেষ হয়েছে, এখনো কাজের খতিয়ান সংক্রান্ত বোর্ড আসেনি। এই সুযোগকে কাজে লাগিয়ে ফের ওই রাস্তা পথশ্রী প্রকল্পের আওতাভুক্ত করে রাস্তার টেন্ডার করা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান হয়তো, কিন্তু রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে কোনো বোর্ড মারা নেই। মানে কি থেকে রাস্তাটা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। সেই রাস্তাটাই ব্লকে এসে দেখলাম একই রাস্তা, ব্লকে বোর্ড মারা আছে পথশ্রী রাস্তায় এসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দেখাচ্ছেন যে আমি উন্নয়ন করছি, এখানে উন্নয়নের কিছুই না, যেটা করছেন তার থেকেও চুরিটা বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের 1 নম্বর খানাকুল বিডিও এটা করে বেড়াচ্ছেন। পাড়ায় সমাধান তো ছোট ছোট স্কিমগুলো হয়, তো পাড়ায় সমাধানে অত বড় রাস্তাটা হওয়ার কথা নয়। আর তাও আমরা নিশ্চয়ই অবশ্যই দেখব, যখন আপনি বলেছেন ইস্যুটা বা বিষয়টা, এটা তো দেখতেই হবে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। খানাকুল থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ, কংক্রিটের ঢালাই হয়ে গেছে নালার ওপরে। আর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বিরোধিতা করেছিলেন, কিন্তু উপপ্রধান আবার এই অবৈধ নির্মাণের পক্ষে। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম বাঁকুড়ার বাঁকাদহে। বাঁকুড়ার বাঁকাদহের বৈতাল মোড়, এখানেই রাস্তার পাশে নিকাশি নালা, সরকারি জমি, সেখানেই অবৈধ নির্মাণ, সরকারি জমি দখল করে গ্রাম পঞ্চায়েতের আপত্তি উড়িয়ে। এই যে একটা মানে সরকারি জায়গায় ক্যানেল, যেখানে ওই লিফট ইরিগেশনের জল এসে পড়তো, সেখান থেকে ক্যানেল দিয়ে ওই মানে চাষের জমিতে যেত। তো সেই যেখানে জল পড়তো সেই জায়গাতে একজন ওই শামশের আলী ও একটা কলমের গর্ত করছিল। পঞ্চায়েতের নোটিশ দিলেও কাজ বন্ধ হয়নি, উল্টে কংক্রিটের নির্মাণ হয়েছে। এতটা বেপরোয়া কিভাবে, কাদের মতোতে? সাহস তো কেউ কিছু সাহস বোঝাচ্ছে আর কি, সেই জন্যই করছে, না হলে আর কি করে করবে ও। মানে আমি ওকে দেখে যে যতটুকু মনে হচ্ছে ওর নিজের বুদ্ধিতে হয়নি পুরোটা, কেউ হয়তো চোখে সাহস যোগাচ্ছে। না, পঞ্চায়েত যখন প্রথম নোটিশ করে তখন আমি 4টে পিলার তুলেছিলাম, দিয়ে আমি জনসাধারণের কাছে জানলাম বা পার্টিতেও গিয়েছিলাম, পার্টিতে কোনো অবজেকশন নাই। হ্যাঁ, পঞ্চায়েতের যে মেম্বার ছিল, পঞ্চায়েত মেম্বার, সে দেখে গেছে তার কোনো অবজেকশন নাই, বলে লালা ক্লিয়ার রাখো। আর এবং কি উপপ্রধানের কাছেও গিয়েছিলাম, উপপ্রধান বলেছে যে লালা ক্লিয়ার রাখলে অসুবিধা কিছু হবে না। সরকারি নালার ওপর যে শুধুমাত্র এইটি তৈরি হয়েছে এমনটা নয়, এই সরকারি নালার ওপর প্রচুর বাড়ি ইতিমধ্যেই 2011 সালের পর থেকে কিন্তু সেগুলো নির্মাণ হয়েছে।
কোনো কোনো আবার দোতলা বাড়িও আছে তার মধ্যে। এই নালাটার উপরে তো পুরা তো জাম হয়ে গেছে, পুরা তো বাড়ি হয়ে গেছে, একেবারে 2 কিলোমিটারটাই বাড়ি হয়ে গেছে। পঞ্চায়েতের প্রধান তাকে একটা নোটিশ করে দিয়ে তার কাজ ছেড়ে দিয়েছেন আর পুলিশকে জানিয়ে দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে তৃণমূলেরই একটা অংশ, আমার কথা হচ্ছে, তাকে এটা মদত দিয়ে করিয়ে দিচ্ছে যে না তুই যেমন খুশি করে কাজ কর, কোনো অসুবিধা নেই। তৃণমূলের আমলে সরকারি সম্পত্তি দখল করে মেরে খাওয়ার যে সারা রাজ্য জুড়ে যে কালচার চলছে, সেই কালচারের একটা অংশ হচ্ছে এখানে। এই পঞ্চায়েতের প্রধান অভিযোগ করছেন, অথচ যিনি তৈরি করছেন তার পাশে রয়েছেন উপপ্রধান। সামনেই কিন্তু বিধানসভা ভোট, এই সামনে বিধানসভা ভোটের আগে এই প্রধান আর উপপ্রধান কার জোর সব থেকে বেশি, অর্থাৎ এই নির্মাণ বৈধ না অবৈধ, সেটা কিন্তু আগামী দিনেই কিন্তু দেখা যাবে। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।